যেটা ওয়ার্ল্ডের হিস্ট্রিতে খুবই রেয়ার। লাইক পাকিস্তান আর্মি ওয়েল ট্রেন্ড আর্মি ছিল, আর তার বিরুদ্ধে আমাদের দেশের যে মানুষগুলো যুদ্ধ করছে আপনি খোঁজ দিয়ে দেখবেন তার মোর দ্যান 90% যুদ্ধের আগে অস্ত্র ধরা তো দূরের কথা, অস্ত্র চোখেই দেখেন। সেই সব মানুষ সেই 303 রাইফেল নিয়ে পাকিস্তান আর্মির মতো আর্মিকে হারাই দিচ্ছে, যেখানে ভিয়েতনামে যুদ্ধ হয়েছে 50 বছর, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে অনেক বছরের পর বছর ধরে। আপনি কি মনে করেন কেন বাংলাদেশের এই মানুষগুলা যুদ্ধে জিতছিল? তারা কি পাকিস্তান আর্মির চেয়ে ট্রেন হয়ে গেছিল? তাদের অস্ত্রগুলো কি পাকিস্তানিদের চেয়ে অনেক বেশি ছিল, আধুনিক ছিল? না, এটা ছিল জেদ। আমাদের যুদ্ধে এই এলিমেন্ট গুলো আছে, যেটা 12 বছরের বাচ্চা বুকে মাইন্ড বেঁধে ট্যাঙ্কের নিচে শুয়ে পড়ছে, বিকজ ওর জেদ ও অন্তত একটা পাকিস্তানি মেরে তারপর মারা যাবে। এরকম একটা জেদ যার থাকে সে একাই 10টা সোলজারের চেয়ে বেশি, তার ট্রেনিং লাগে না। আপনি হয়তো ভাবেন আমি এন্টারপ্রেনার হবো, আমার ট্রেনিং দরকার, আমার গাইডলাইন দরকার, আমার এই দরকার সেই দরকার। আমি বলি কিচ্ছু দরকার না, আপনার শুধু জেদ দরকার, একটা স্বপ্ন দরকার, একটা টার্গেট দরকার। বাট আমি দেখছি আমাদের ম্যাক্সিমাম মানুষের কোনো টার্গেট নাই, আর কোনো জেদ নাই, বা যেটাকে আমরা টার্গেট মনে করছিলাম মেবি আমার সেটা রিয়েল টার্গেট না। আমি শুরুতে বলছিলাম 2 লাইনে আমার বক্তব্যের সারমর্ম। আমি কেন এন্টারপ্রেনার? আমি বলছি আমি সুখী থাকতে চাই, তাই আমি এন্টারপ্রেনার। আমি একটা সেলফ সেন্টার্ড মানুষ, এটা আমার মনে হয় বা আমার ধারণা। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি ভালো রেজাল্ট করতাম, স্কুলে ফার্স্ট বয় ছিলাম, আর কি সবসময় ফার্স্ট হইতাম। যারা ফার্স্ট হয় তারা সেলফ সেন্টার্ড হয়। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে বাবা মারা যখন বাচ্চার পড়ালেখার ব্যাপারে খুব সিরিয়াস থাকে, কারণ যে কোথাও একটা সমস্যা হলো আব্বা মা বলতো না না তোমার যাওয়ার দরকার নাই, তুমি পড়ো আমরা যাচ্ছি। সো এরকম সারা জীবন আমাকে বলতো তুমি পড়ো, আমরা সব ট্যাকেল দিচ্ছি। ওই আমি শুধু পড়ার মধ্যে থাকতে থাকতে আমি শুধু নিজেকে নিয়ে মেবি ভাবছি এবং সেলফ সেন্টার্ড হয়েছি, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টরা হয়। যে কারণে আমি মনে করি এখন আমি সেলফ সেন্টার্ড, এবং আমি এটাও মনে করি পৃথিবীর মেবি প্রত্যেকটা মানুষই সেলফ সেন্টার্ড। এখন কেউ কেউ অসামাজিক, কেউ কেউ সামাজিক। কেউ আমাকে বলবে আমি অসামাজিক, আমি নিজেকে নিয়ে ভাবি। হ্যাঁ, আমি নিজেকে নিয়ে ভাবি, আমার নিজের সুখের কথা ভাবি। আর অন্য কেউ মানুষের সাথে মেশে সেও তার সুখের কথাই ভাবে, আমার ধারণা। তাতে আমি কাজ করে সুখ পাই, আর জানতে গল্প করে সুখ পাই, ওইখানে ডিফারেন্স। বাট এইটুকু ঠিক, আমরা সবাই মেবি সেলফ সেন্টার্ড, সবাই নিজের সুখটা ভাবি। সো আপনি যেটাতে খুশি হন, আপনার যেটাতে ভালো লাগে, আপনার যেটা মনের মধ্যে সুখ এনে দেয়, সেটা করার জন্য মেবি আপনি অনেক স্যাক্রিফাইস করতে রেডি থাকবেন, সেটাই আপনাকে ড্রাইভ করবে। সো এখন কি আপনাকে ড্রাইভ করবে, কোন আবেগটা আপনাকে ড্রাইভ করবে, সেটা আপনার ইস্যু, সেটা কমপ্লিটলি আপনার ইস্যু। কারণ হচ্ছে আমরা যারা ধরেন যদি কেউ গরিব ফ্যামিলি থেকে উঠে আসে, তার এই ড্রিমটা থাকতে পারে, তার এই টার্গেটটা থাকতে পারে আমার ফ্যামিলিকে আমি গ্রো করতে চাই। বাট যে লাক্সারির মধ্যে যে বলা হচ্ছে তার মনে হইতেই পারে আমার কি দরকার, আমার বাবার মেলা টাকা আছে। সো তার এই ড্রিম নাও আসতে পারে, তার এই টার্গেটটা নাও আসতে পারে। বাট আমার ক্ষেত্রে আমি বলছি আমি সুখে থাকতে চাই, আর আমার সুখে থাকার কারণটা আমাকে এন্টারপ্রেনার বানায় দিয়েছে। বিকজ আমি দেখা গেছে শুধুমাত্র 3 বেলা ভাত খেয়ে সুখী হইতে পারি না, শুধুমাত্র একটা ভালো ড্রেস পরে সুখী হইতে পারি না, আমার কিছু প্রবলেম আছে। যখন ফেরানিকে গুলি করে কাঁটাতারে ঝুলায় রাখে ইন্ডিয়ানরা, আপনি ভাবতেই পারেন আমার তাতে কি আসে যায়। যখন একটা বাচ্চা খাইতে পারে না, ছেঁড়া ড্রেসে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে বেড়ায়, আপনি ভাবতেই পারেন আমার তাতে কি আসে যায়। একটা মেয়ে যখন ধর্ষিতা হয়ে বাসায় গিয়ে জোরে কাঁদতে পর্যন্ত পারে না, বিকজ তার অক্ষম বাবা ওই কান্না শুনে তাকে কিছুই করতে পারবে না ওই রেপিস্টকে, তখন আপনি ভাবতে পারেন আমার কি আসে যায়। আমাদের কারো কিছু নাই এসে যেতে পারে, কিন্তু আমার একটু সমস্যা আছে, আমার মাঝে মাঝে অনেক কিছুতে অনেক কিছু আসে যায়, আমার ভালো লাগে না। পেপার পড়ে সমস্যা দেখলে আমার কেন জানি একটু প্রবলেম হয়। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না কেন মনে হয়েছে বাংলাদেশ এটা হচ্ছে একটা অপরচুনিটির গ্রাউন্ড এন্টারপ্রেনার হওয়ার জন্য। একটা আমেরিকান কেন এন্টারপ্রেনার হবে আমি জানি না, তার যদি 10টা রিজন থাকে, এই বাংলাদেশে আমরা যারা জন্ম নিয়েছি আমাদের 1000টা রিজন থাকা উচিত কেন আমি এন্টারপ্রেনার হব। আমি ব্যবসায়ী আর এন্টারপ্রেনারের মধ্যে একটু ডিফারেন্স করতে চাই, বিকজ আমি আসলে কি বিজনেস টার্ম জানি না, আমি জানি না ব্যবসায়ী কি আর এন্টারপ্রেনার কি। তবে আমার একটা ডেফিনেশন আছে, যে হচ্ছে সামহাউ একটা বিজনেস রান করে মানি আর্ন করতে চায়, আমার মনে হয় সেটা একটা বিজনেস। আর এন্টারপ্রেনার বলতে আমি কি বিজনেস বুঝি না, এন্টারপ্রেনারশিপ বিজনেস হইতে পারে না হইতে পারে। এন্টারপ্রেনারশিপ বলতে আমার কাছে মনে হয় যে প্রবলেম সলভ করতে চায়। সো আপনার এন্টারপ্রেনারশিপ মানে যদি হয় আমার দৃষ্টিতে যেটা প্রবলেম সলভ করা, তাহলে ইস্যুটা দাঁড়াচ্ছে প্রবলেম যদি আপনাকে ড্রাইভ না করে, প্রবলেম যদি আপনাকে মোটিভেট না করে, তাহলে আপনার মোটিভেশনটা আসবে কোথা থেকে? স্যার আমি এই জন্য বলছি
প্রবলেমের কোনো শেষ নাই। চারদিকে তাকাবেন শত 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 প্রবলেম। তো এই প্রবলেম যদি আপনার মধ্যে কোনো আবেগ তৈরি করে, ইমোশন তৈরি করে, মেবি সেটা আপনাকে এন্টারপ্রেনার বানাবে। এন্টারপ্রেনার মানে বিজনেস মনে করি না, যে সোশ্যাল এন্টারপ্রেনার, যে হয়তো এই হসপিটালে গিয়ে রোগীরা সিট পাচ্ছে না, রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা এসে ওখানে একটা গ্যাঞ্জাম তৈরি করতেছে, ওখানে কেউ একজন দাঁড়ায় গিয়ে বলবো না এটা হইতে পারে না, সে একজন এন্টারপ্রেনার, সে একটা উদ্যোগ নিয়েছে। এন্টারপ্রেনার মানে আমি মনে করি না ব্যবসা করতে হবে। সো আমার দৃষ্টিতে আমি বুঝি আমি কেন এন্টারপ্রেনার, বিকজ আমি সুখে থাকতে চাই। বাংলাদেশের অনেক সমস্যা আমার হয়তো কিছু আসে যাওয়ার কথা ছিল না, বাট আমার মাঝে মাঝে আসে যায়, আমার কষ্ট লাগে, খারাপ লাগে। দ্যাটস ওয়াই আমার মনে হয় আমার সুখে থাকতে হলে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করে যাব একটা প্রবলেম আমি সলভ করব। দ্যাটস ওয়াই আই হ্যাভ মাই পার্সোনাল টার্গেটস। আমার লিস্ট লম্বা হচ্ছে দিনে দিনে। একটা ভিশন আছে বলছে অন্যরকম বাংলাদেশ, লিস্ট দিনে দিনে লম্বা হচ্ছে, যে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে আমার ভিশনকে কমপ্লাই করার জন্য। দ্যাটস ওয়াই ওগুলো আমার মধ্যে পেইন তৈরি করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার মনে হয় যেটা আমাকে ড্রাইভ করে, সেটাই আমাদের এন্টারপ্রেনার বানাইছে। আমি গতকাল রাতে বাসে গেছি 12:30টায়, আজকে হয়তো তাই হবে। আমার প্রত্যেকটা দিনই অলমোস্ট তাই, সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াস, কোনো ডে অফ নাই। এখন বিয়ে শাদী করি নাই, তো বিয়ে শাদী করলে অবশ্য কি হবে জানি না, বাট প্রায় সিমিলার কেস প্রত্যেকটা দিন। এন্ড আই নেভার গেট টায়ার্ড। আমাকে কেউ টায়ার্ড বানাইতে পারে না সহজে। জীবনে আমি অনেক কথাবার্তা বলছি, ক্লাস নিছি, টানা 13 ঘন্টা ক্লাস নিছি, জীবন অন্তত কয়েকশো দিন টানা 13 ঘন্টা আমি কথা বলছি একদিনে, সকাল 8টা থেকে রাত 9টা টানা কথা বলে গেছি। বাট আমি টায়ার্ড হই না। বাট এই আমাকে যদি কেউ শপিং এ নিয়ে যায়, আমার বড় বাবা মাঝে মাঝে ধরে আমাকে শপিং এ নিয়ে যায়, জাস্ট আধা ঘন্টা, আমার দেখা যায় যে হাতটা ভেঙে আসে, আমি পড়ে যাচ্ছি। সো আমার কাছে এটাই মনে হয় যে আপনার যে আবেগটা, আপনার যে ভালো লাগাটা, এটা যদি না থাকে তাহলে ওই জিনিস ট্রাই করার মোটেও কোনো দরকার নাই। এটা প্যাশনের ব্যাপার, এটা কমপ্লিটলি প্যাশনের ব্যাপার। যেমন আপনি যখন কম্পিউটারে গেম খেলেন তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, ইজ ইট নাথিং। আর আপনাকে যখন অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় আধা ঘন্টা যায় না, অস্থির লাগে, তাই না? অস্থির লাগে। সো এটা কি ডিফারেন্সটা আসলে আপনার বডির মধ্যে না, আপনার এনার্জি আপনার বডির মধ্যে না, আপনার এনার্জি আপনার মনের মধ্যে। সো মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। মাইন্ডসেট যদি ঠিক হয় সেটাই সবকিছু এনে দেবে। মাইন্ডসেট যদি ঠিক না থাকে ওখানে গিয়ে আমাদের ভাবনাগুলো তৈরি হয় ওই জায়গাটায়। সো এই জন্য আমি যে কথা বলছি খুবই থিওরিটিক্যাল, বাট আমার কাছে খুব প্র্যাকটিক্যাল। ইমোশন, সাম সর্ট অফ ইমোশন যার মধ্যে থাকে না, সে বিজনেসম্যান হতে পারে, সে এন্টারপ্রেনার হবে না। এটা আমার ডেফিনিশন। এন্টারপ্রেনার প্রবলেম সলভ করে। সো প্রবলেম যদি আপনাকে না তাড়ায়, প্রবলেম যদি আপনাকে উদ্বিগ্ন না করে, আমার জানি না যে আপনি কেন এন্টারপ্রেনার হবেন। সো ইটস আপ টু ইউ। তবে আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, যদি আপনি আমার মতো এগ্রি করেন যে হ্যাঁ, I have a target, I have a dream, I have problem, I need to solve those problems, and I need to be an entrepreneur. So then এরকম অনেক অনেক সেশনে আপনি আসলেন, আসার পর অনেক কথাবার্তা আপনি শুনলেন, এবং আপনি বুঝেও গেলেন যে আমার কি 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 করা উচিত। তার মানে যে আপনি সেটা করবেন সেটা কিন্তু না। আমি যদি জিজ্ঞেস করি মানুষ নিজে ভালো চায় না খারাপ চায়, কি বলবেন? সিম্পল প্রশ্ন, বলেন ভালো চায়। আচ্ছা, আমি যদি বুঝাইতে পারি আপনাকে এইদিকে গেলে ভালো হবে, এইদিকে গেলে খারাপ হবে, তাহলে আপনি কোন দিকে যাবেন? ভেরি সিম্পল, যেদিকে গেলে ভালো হবে সেদিকে যাব না। এই প্রশ্নটা এত সোজা না, এই প্রশ্নটা খুবই কমপ্লিকেটেড প্রশ্ন, এর উত্তরটা খুব কমপ্লিকেটেড। যেমন যারা সিগারেট খায় তাকে যদি বলি ভাই সিগারেট খাওয়া ভালো না খারাপ, সে বলে না ভাই খুব খারাপ, তাহলে ক্যান্সার হয়। তো ভাই খান কেন? খান কেন? একইভাবে আপনাকে যদি বলি ভাই আপনি দেখা খুব ভালো একটা মানুষের কথা বলেন তো আমাকে, আপনি বললেন যে ভাই মুখে দেখছি খুব ভালো, কেন ভাই খুব ভালো? যে না তার মনটা খুব ভালো, সে মানুষের উপকার করে, মানুষের সাথে ক্যাশ লাগায় না, বিপদ করে না, তাই না? এরকম বেশ কিছু কোয়ালিটি আমি বললাম, আপনি বললেন। আপনাকে যদি আমি তখন জিজ্ঞেস করি, তো আপনি যদি বুঝেনি ওইসব গুণের কারণে সে ভালো, তো আপনি ওরকম হন না কেন, বা আমি ওরকম হই না কেন? একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় পড়ালেখা করলে ভালো না ফাঁকিবাজি করলে ভালো, ও বলবে পড়ালেখা করলে ভালো, তো ফাঁকিবাজি করো কেন? সো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, and you need to know the answer, because আপনিও আপনার এন্টারপ্রেনারশিপ লাইফে প্রচুর জিনিস জেনে যাবেন যে এটা আমার করলে ভালো হবে, বাট আমি শিওর আপনি সেটা হয়তো করবেন না। সো এই প্রশ্নের উত্তরটা আমি জানি না আপনারা ভাবছেন কিনা, কেন এরকম হয়? মানুষ যেটা বুঝতে পারে তার জন্য ভালো, সেটা সে কেন করে না? একটা হতে পারে, একটা কুইক অ্যানসার, সেটা হচ্ছে যে খারাপগুলো করতে মজা লাগে। যেমন পরিশ্রম করতে হবে জানি, বাট বিশ্রাম নিতে মজা লাগতেছে। সিগারেট খাইলে খারাপ